চট্টগ্রাম নগরীর বায়োজিৎ এলাকার নায়েরহাট রিংফো অপারেলস নামে একটি গার্মেন্টসে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট এর জন্য তৈরি হচ্ছিল বিপুল পরিমাণ ইউনিফর্ম। গত 18 মে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে কারখানা থেকে উদ্ধার করে 20,300 ইউনিফর্ম। এ সময় গ্রেফতার করা হয় কারখানার মালিক শাহিদুল ইসলাম সহ 3 জনকে। গার্মেন্টসের কর্মীরা জানান, মার্চ মাস থেকে অর্ডার অনুযায়ী এসব ইউনিফর্ম তৈরি হচ্ছিল। অর্ডারদাতা ছিলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার নামের 2 ব্যক্তি, যাদের পরে পুলিশ গ্রেফতার করে। কারখানা শ্রমিকদের দাবি, তারা জানতেন না পোশাকগুলো কার বা কি উদ্দেশ্যে তৈরি হচ্ছে। মালিকের নির্দেশে তারা শুধু সেলাইয়ের কাজ করেছেন। তবে এত বিপুল সংখ্যক ইউনিফর্ম তৈরির পেছনে রয়েছে বড় ধরনের রহস্য। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কেএনএফ এর সদস্য সংখ্যা এমনিতেই সীমিত, তবু 20,000-এর বেশি ইউনিফর্ম তৈরি হওয়া বড় ধরনের পরিকল্পনায় ইঙ্গিত দেয়। মেজর এমদাদুল ইসলাম বলেন, এত সংখ্যক ইউনিফর্মের পেছনে অর্থদাতা কারা তা খুঁজে দেখা জরুরি। এটা বড় ধরনের ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিতও হতে পারে। এদিকে সেনাবাহিনী বলছে, ঘটনাটি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। মিলিটারি অপারেশনস ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দৌলা বলেন, কেএনএফ এর মোট জনসংখ্যা বিবেচনায় এত ইউনিফর্মের যৌক্তিকতা নেই। বিষয়টি গভীরভাবে তদন্ত হচ্ছে। জানা গেছে, 2 কোটি টাকার চুক্তিতে মোহেলাসিন মার্মা ওরফে মং এসব ইউনিফর্ম অর্ডার করেছিলেন। তিনি এখনও পলাতক। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ।